আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অ্যাগ্রো সার্ভিস সেন্টারের কার্যক্রম। আমরা এই মুহূর্তে আমাদের মাটি মানুষের টিম সহ দিনাজপুরের অ্যাগ্রো সার্ভিস সেন্টারে আমরা আজকে দেখাবো এই সেন্টারে কৃষি কার্যক্রম গঠিত হয়। দেখুন এই নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আমরা জানি দেশের কৃষি উন্নয়নে কৃষকদের মাঝে কৃষি উপকরণ, সার, সেচ, বীজ ইত্যাদি সেবায় নিয়োজিত যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি। এই সমস্ত সেবা কর্মসূচি পরিচালনায় বিএডিসি রয়েছে 5টি উইং। এর মধ্যে গুরুত্বপূর্ণ উইং হচ্ছে উদ্যান উন্নয়ন উইং। উদ্যান উন্নয়ন বিভাগের আওতায় রয়েছে 34টি বীজ উৎপাদন খামার, 10টি উদ্যান উন্নয়ন কেন্দ্র এবং 10টি এগ্রো সার্ভিস সেন্টার। দিনাজপুরে অবস্থিত এগ্রো সার্ভিস সেন্টারটি এর মধ্যে অন্যতম। দেশের উত্তরের জেলাগুলোতে প্রচলিত ফসলের পাশাপাশি উদ্যান ফসল উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে 1981 সালে দিনাজপুরে প্রতিষ্ঠিত হয় বিএডিসির দিনাজপুর এগ্রো সার্ভিস সেন্টার। দর্শক মণ্ডলী, দিনাজপুরের এগ্রো সার্ভিস সেন্টার নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। কৃষক ভাইরা, আপনারা দেখছেন দিনাজপুরের এগ্রো সার্ভিস সেন্টার নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠানে পর্যায়ে আমরা কথা বলবো এই সেন্টারের উপপরিচালক কৃষিবিদ শাহানা পারভিনের সঙ্গে। শাহানা পারভিন, আপনারা অনেক লিচু গাছ দেখতে পাচ্ছি এখানে। কি কি ধরনের, কত প্রকারের লিচু আপনারা চারা উৎপাদন করেন? আমরা এখানে 8-10 প্রকারের উৎপাদন করি। আমাদের এখানে মাদ্রাজি, বোম্বাই, চায়না থ্রি, মুজাফফরপুরি, সীতাপাটি, হাড়িভাঙ্গা, কাঁঠালি। তো এগুলো কি কলম করা নাকি চারা? জি, এগুলো কলম। আমাদের এখানে সব কলম। এই অঞ্চল থেকে বিশেষ ধরনের জাতি মানুষের আগ্রহ বেশি। জি, বেদানা। কোন জাতি বেশি মানুষ গ্রহণ করে? এটা বেদানা। এবং আপনারা জানেন যে বেদানা আমাদের জিআই অর্জন করেছে। এবং আমাদের দিনাজপুরে 800 থেকে 1000 কোটি টাকা লিচু আছে, আমার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের দিনাজপুরের মাটি বলেন, আবহাওয়া বলেন, লিচুর জন্য মাসিমপুর নামে একটা জায়গা আছে। সব জায়গাতেই হয়, কিন্তু মাসিমপুরের বেদানা লিচু আমাদের হলো বিখ্যাত। আচ্ছা, বছরে কি পরিমাণ চারা সরবরাহ হয় কৃষকদের? একটা পরিসংখ্যান আছে আপনাদের কাছে? আমাদের বিভিন্ন চারা কলম মিলে আপনার হচ্ছে 1.5-2 লাখ চারা সম্ভাবনা। সব মাতৃগাছ আপনাদেরই? জি। কতগুলো মাতৃগাছ আছে এইসব? আমাদের বিভিন্ন ভ্যারাইটির মাতৃগাছ আছে আমাদের 2500 আছে, আমাদের বাগান আছে 2500 গাছ আছে বিভিন্ন জাতের। সব ফল মিলে কতগুলো মাতৃগাছ আছে এখানে? আপনারা চারা কর্ম করেন? আমাদের 1000-এর মতো আছে। বিশাল আয়তনের এই এগ্রো সার্ভিস সেন্টারের আয়তন 60 একর, যেখানে 3 একরে স্থায়ী মাতৃ বাগান, যেখান থেকে নিয়মিতভাবে ছায়ন সংগ্রহ করে চারা ও কলম উৎপাদিত হয়। শাহানা পারভিন, আপনার এই সেন্টারে বিশেষ কি ইউনিক কাজ চলছে এই মুহূর্তে, যেগুলো দেশবাসীকে আপনারা বলতে পারবেন যে এই মুহূর্তে এই সেন্টারে কাজগুলো চলছে? আমাদের এখন মেইনলি জমিতে আছে বেজ নারকেল চারা আছে, ভার্মি কম্পোস্ট আছে, আদা চাষ আছে, মাশরুম আছে। আর এই জন্য আমরা কৃষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। প্রশিক্ষণ তাছাড়াও আমরা হচ্ছে যে কোনো সময় আমাদের সেবামূলক যে কোনো কৃষক এসে আমাদের কাছে, আমার উপসহকারী আছে, আমরা আছি, যে কোনো ধরনের একটি বিষয় যে আপনাদের এখান থেকে আমের চারা কিংবা নারকেল চারা মূল্য কিন্তু খুব কম, সেবামূলক মূল্য, কিন্তু আশেপাশের নার্সারিতে কিন্তু দামগুলো একটু বেশি। তো এখানে যে একটা দেখা যায়, মানে কৃষকদের আগ্রহ বা কোনো রকম সমালোচনা, এটাই আপনি কিভাবে ট্যাকেল দেন? আপনি এগুলো ধরেন বাইরে একটা আমের চারা বিক্রি হয় 300 টাকা, আপনি ধরেন 100 টাকা, কিন্তু একই চারা। কিন্তু এটা তো একটু সমস্যা হয়। যারা আমাদের আসলে আমরা যারা আছি জনগণ, চাষি যারা, তারা সবাই কিন্তু মনে করে যে যেটা দাম বেশি সেটা ভালো বেশি। তাদেরকে আমরা বুঝাই, আমরা যে প্রশিক্ষণের মাধ্যমে আমরা হচ্ছে তাদেরকে অ্যাপ্রোচ করি। বিএডিসি কোনো ট্যাগ নাই ওখানে, ব্র্যান্ডিং কিছু নাই আপনার চারার মধ্যে এরকম কিছু? হ্যাঁ, সেটা তো আমাদের হচ্ছে করা থাকে, লেবেলিং করা থাকে, দাম আমাদের নির্ধারণ করা থাকে, যে আমাদের লিস্ট দেখেছেন সামনে। আমরা তো এর বাইরে আমরা যেতে পারি না, আমাদের একটাই আছে। কিন্তু প্রাইভেটদের আসলে ওদের কোনো রুলস নেই, তাদের যেভাবে পাচ্ছে সেভাবে বেশি দামে করে ব্যবসা করছে। এটা দেখা যাচ্ছে আমাদের কাছে এটা 100 টাকা নিয়ে যাচ্ছে, সে 300-400 টাকা 500 টাকা পর্যন্ত বিক্রি করছে, আরো বেশি করছে। আপনি বলছেন যে আপনার এই সেন্টারে প্রায় 1000 মাতৃগাছ রয়েছে। তো আমরা মাতৃগাছগুলো চেনার উপায়টা কি আমাদের? কোন ফল, কোন গাছ, কোন জাত? ট্যাগ লেবেলিং করা আছে। লেবেলিং করা আছে। আচ্ছা, তো ওই লেবেলিং তো বোঝা যাবে? হ্যাঁ, লেবেলিং করা আছে। বাণিজ্যিক ফল বাগানে রয়েছে 24 একরে, বাণিজ্যিক নার্সারি 6 একরে, যেখানে বৃহৎ অংশ জুড়ে রয়েছে লিচু ও নারিকেল চারা।
শাহানা পারভিন এবং ফারহান, আপনারা দুজনে আছেন। আপনারা কতগুলো নারকেল গাছকে আপনারা এবছর তৈরি করছেন? আমরা এবার বিক্রয়যোগ্য 28,000 চারা তৈরি করেছি। 28,000 তৈরি করছেন। এগুলো কি আপনারা ডিএই কে দেবেন নাকি কৃষক আসলে নেওয়া যাবে? ডিএই যে প্রোগ্রামটা হবে সেটা দেব, আমাদের পুরোটাই যে প্রোগ্রাম হয়ে যায় দিয়ে দেব। আপনারা এই যে চারাগুলো রোপণ করেছেন, এখনকার পরিপক্ক কি এগুলো নাকি আরো সময় লাগবে? আরো হবে, আরো সময় লাগবে। আর 1 মাস 15 দিনের মধ্যে আমাদের কতগুলো বীজ নিয়েছিলেন আপনারা? এটা 40,000। 40 সবটা চারা গজায়নি? না না, আচ্ছা, যেগুলো গজায়নি সেগুলো কি করছেন আপনারা? যেগুলি গজেনি সেগুলো আমাদের আসলে একটা হিউজ পরিমাণ টার্গেট। এই টার্গেটটা পূরণ করার জন্য এগুলো আমরা কিছু ক্রিয়েটিভ কাজ করছি, সেটা সামনে আছে, আপনাকে দেখাবো। যেমন অর্নামেন্টটা কিছু করেছেন? জি, অর্নামেন্টটা করেছি, ওতে ক্যাকটাসের আছে, টপ আছে। এই অতিরিক্ত টার্গেট ফুলফিল করার জন্য শুধুমাত্র নারকেল গাছটার যে চারা ব্যবহার করছেন, আর কি কি করছেন আপনারা? ওইটা আমি টপ হিসেবে ব্যবহার করা হচ্ছে অফিসিয়াল ভাবে, মানে আমরা ওইটা বিক্রিও করতে পারি। যদি নারিকেলের মধ্যে যখন আমরা ক্যাকটাসটা দেই সেটা 350 টাকায় বিক্রি হয়, আর যদি টপটা বিক্রি করতেছি আমাদের উৎপাদন খরচ দেখা যাচ্ছে 100 টাকা। এটাকে ঘরে রাখার জন্য? জি, অর্নামেন্ট। নার্সারির পাশাপাশি কিছু অপ্রচলিত ফলের মাতৃগাছ তৈরি করা হচ্ছে এই কেন্দ্রে। যে এই খামারটা একটু ভিন্ন আঙ্গিকে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রতিটি জাতের মধ্যে কিন্তু মাতৃগাছে দেওয়া আছে, নেম প্লেট দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে যেমন পিনাট বাটার। এর সুবিধা হলো যে সমস্ত শিক্ষার্থী আপনারা এই সমস্ত ভ্রমণ করতে আসবেন, যারা ভিজিটর আসবেন, তারা প্রতিটি গাছকে চিনতে পারবেন এবং সেই চিনা অনুযায়ী আপনারা চারা কলম সংগ্রহ করতে পারবেন। এই সেন্টারে এটা একটা বিশাল বৈশিষ্ট্য যে আধুনিক অবয়বে এই সেন্টারটি তৈরি করা হচ্ছে। আমাদের এখানে যারা কিনতে আসে, চারা কিনতে আসে, যারা ক্লায়েন্ট আমাদের, ওনারা নতুন জাত পছন্দ করে। যেমন তুর্কি ডুমুর, যে আমরা যে ডুমুর ধরু তো আছে, হ্যাঁ ধরু তো আছে, যে ডুমুর ধরে, হ্যাঁ ধরু আছে, হ্যাঁ, এগুলো পছন্দ করে। তারপরে যে আমাদের সামনে যে বিভিন্ন নতুন জাতের আমেরও নতুন জাত যারা আছে সেগুলো পছন্দ করে। এছাড়াও যে নতুন গাছ দেখতে পাচ্ছি, মানে বিলাতি গাছ। আছে। বলুন বিলাতি গাছটা সম্পর্কে বলুন একটু শুনি আমরা। এই যে বিলাতি গাছ এত ছোট গাছে, এই যে ধরেছে এত ছোট গাছ। এটা কয় বছরের গাছ হবে? এটা 3 বছর। আপনারা মাতৃ গাছ কোথা পেয়েছেন? এটা নিচে সাইন কালেকশন করেছেন কিভাবে? এরকম কতগুলো গাছ আছে এরকম? এগুলো আমাদের বিভিন্ন নতুন ভ্যারাইটির, আমাদের প্রায় 200 আছে। আচ্ছা, এটা কত বিক্রি করেন আপনারা, কত করবেন? এটা আমাদের 1000 টাকা বিক্রি। মানুষ কি আগ্রহ আছে মানুষের? সব সহ, মানে আমাদের ফল সহ। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু একটা রেয়ার গাছ তো। হ্যাঁ, কেমন ফল ধরে, কেমন আপনার ধারণা আছে? এটা এই যে ছোট গাছে ফল ধরেছে, যত্ন করলে আপনার ম্যানেজমেন্ট, সয়েল ম্যানেজমেন্ট, এটা কি আমাদের দেশীয় গাবের চেয়ে পার্থক্য কি, মানে এটা ছোটতেই হচ্ছে? দেশি গাবটা তো আপনার হচ্ছে শক্ত, প্লাস হচ্ছে ওটা জংলি যেটা বলে আর কি আমাদের, এটা আয়রন সমৃদ্ধ। আচ্ছা আচ্ছা, এই সমস্ত তথ্যগুলো আপনারা এই যারা চারা নিতে আসে ওরা আপনার প্রশ্ন করে নাকি আপনারা যখন ট্রেনিং হয় তখন আপনাদের সময় মাতৃ গাছ নিয়ে আসেন? প্রশ্ন করে। আচ্ছা, আমাদের যারা আছে, ওই যে আমাদের উপসর্গে আছে, প্লাস যারা আমাদের কাজ করে কি ট্রেন্ড আপ, আমাদের 2-4 জনই আছে, তারা আমাদের সব কিছু হেল্প করে। পাশাপাশি মন্ত্রণালয়ের নির্দেশে বিএডিসি সব কেন্দ্রে বস্তায় আদা চাষের সম্প্রসারণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই প্রেক্ষাপটে দিনাজপুরে অ্যাগ্রো সার্ভিস সেন্টারে আদা চাষের উপর প্রদর্শনী করা হয়েছে। এই যে এটাতে দেখো এলো বাজে গেছে, মাটিটা একটু হাত। সারা পারবেন এই যে প্রদর্শনী করেছেন আদার, আপনারা প্রশিক্ষণ দিয়েছেন, তো এই কতগুলো বস্তা তৈরি করেছেন? আমরা 500টি করেছি। 500টি? এটা এক একটা বস্তায় কি পরিমাণে কয়টা আদা দিয়েছেন? এটা আমি 2 টুকরা দিয়েছি। 2টা, তাতে কত কেজি হবে আশা করছেন? আমরা আশা করছি 2.5 থেকে 3 কেজি। আচ্ছা, বস্তা আদা চাষ তো একটু বাংলাদেশে খুব ব্যাপক মানে প্রচলিত, তো এগুলোর জন্য আপনারা মাটির সাথে আর কি কি সারটা কি দিয়েছেন? আমরা গোবর সার দিয়েছি, টিএসপি, ছাই, এগুলো দিয়ে আমরা মাটিটাকে তৈরি করে আমরা 15 দিন আমরা ঢেকে রেখেছি। আচ্ছা আচ্ছা, সেজন্য তারপরে আমরা মাটিটাকে ভার্মি কম্পোস্ট, মাটিটা ঝুরঝুরে হওয়ার পরে আমরা বস্তায়। ফলন যা দেখতে পাচ্ছেন, মানে অনেকগুলো গজায় নেই, একটু সময় বোনা হয়েছিল এগুলো? একটু কম বেশি আছে, সব তো একদিনে হয়নি। আচ্ছা, কি কি করতে হবে বলেন তো, এখন কি কি পরিচর্যা করতে হবে? এখন সার দিতে হবে আমাদের। আচ্ছা, একটু মাটিটা ঝুরঝুরে রাখতে হবে, আদা চাষের জন্য মাটিটা ঝুরঝুরে রাখা প্রয়োজন। আচ্ছা, এই ট্রেনিং যখন করাইছেন আপনারা সব কৃষক এইভাবে বুঝেছেন আপনারা এগুলো? কতজন কৃষক ট্রেনিং নিয়েছে আদা চাষ? আমাদের 90 জন, 3 ব্যাচে 90 জনকে দেয়। তারা কি বাড়িতে তৈরি করছে সব? আপনারা মনিটরিং করেন সব? জি, তারা বাড়িতে অনেকে নিজেদের খাওয়ার জন্য পারপাস। দর্শক, বস্তা আদা চাষ একটা সরকারের নতুন উদ্যোগ। সারা বাংলাদেশে বিডিসির বিভিন্ন অ্যাগ্রো সার্ভিস সেন্টার থেকে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এমনকি পাহাড়ি অঞ্চল কিন্তু কৃষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং বাড়িতে বাড়িতে আদা কীভাবে রোপণ করতে হয়, কীভাবে তার চাষ করবে এই নিয়ে তার প্রশিক্ষণ দিচ্ছে এই অ্যাগ্রো সার্ভিস সেন্টারগুলো।
শাহানা পারভিন, আমরা শুনেছি যে আপনাদের এই সেন্টারগুলোতে প্রায় 200 বছর 150 বছর গাছের আম গাছ রয়েছে, সেগুলো এখন ফল ধরে না, এবং এটাও শুনেছি আপনার টপ কাটিং করে নতুন কিছু রিপ্লেস চেষ্টা করছেন, সেগুলো ফলাফল কেমন? আম কি ধরা শুরু করেছে? জি, সবগুলো তো নেই, আমরা কিছু আগে করা আছে সেগুলো তো কিছু আসছে, আর এবছর আমরা আবার আমাদের এখানে করেছি, সেগুলো এখন কলমের কাজ চলছে, আশা করি আমরা আগামী বছর কিছু পাবো, তারপরে আমরা পাবো। দর্শক মণ্ডলী, আমরা যতটুকু তথ্য জানি যে এই কেন্দ্রে প্রায় 200 বছর পুরনো আম গাছ রয়েছে, অনেকগুলো গাছ রয়েছে এবং অন্যান্য ফলের গাছ কিন্তু রয়েছে। এগুলোকে টপ কাটিং করে নতুন ধরনের উচ্চ ফলনশীল জাত সংযোজন করা হচ্ছে এবং কলম তৈরি করছে। ডক্টর ইসবাত, আমরা জানি যে আপনি এই দিনাজপুরের এগ্রো সার্ভিস সেন্টারে আপনারা টপ কাটিং পদ্ধতির মাধ্যমে অনেক গাছকে রিপ্লেস করছেন। আপনারা এটা করার কারণটা কি, এর বৈশিষ্ট্য কেমন, এটা করলে কি হবে আপনাদের আয়ের ক্ষেত্রে বা সব কিছু বিস্তারিত? আপনি জানেন যে আমাদের কেন্দ্রগুলিতে একটা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা থাকে। এখন আমার এই পুরনো গাছপালা যেগুলো দীর্ঘদিন যাবৎ খুব ভালো পারফর্ম করতেছে না বা ফল ধরলেও সংখ্যায় অনেক কম বা পোকামাকড় থাকে এবং দেশীয় জাত আছে, তো সেগুলো আসলে বাণিজ্যিক মূল্য তেমন একটা পাওয়া যায় না। তো ফলে এখন যে সমস্ত, যেমন আপনি এইখানে মিয়াজাকি আম, যেটাকে সূর্যডিম বলা হচ্ছে, এটা অনেক হাইলি ডিমান্ডেড একটা আছে। আমরা এই সমস্ত বয়স্ক গাছগুলিকে মাথাটা কেটে আমরা গত বছর সেটা আমরা এখানে টপ ওয়ার্কিং করে দিয়ে সেট করেছি। আশা করা যায় আগামী 1-2 বছরের মধ্যে এটা আসবে। এখানে যে আপনারা টকিং করে যে গাছ লাগাচ্ছেন, এগুলো তো এক গাছকে কেটে দিয়েছেন সরাসরি। জি। তো এই পদ্ধতি কি 3 ফিট রাখতে হয় নাকি বড় রাখতে? না, বড় রাখা যায়, এটা গাছের কন্ডিশন উপরে আর কি। যেমন আমাদের এই খামারটার একটা বর্ধিত অংশ আছে আপনার নসিপুরে, সেখানে এই গাছগুলোর কাণ্ডগুলো হয়তো আরও চিকনও আছে, আরও চিকন আছে বা আরও বড় আছে, সেটার উপর ভিত্তি করে আমরা একাধিক সংখ্যক আপনার গ্রাফট সেট করে দিয়ে আমরা সেটাকে নতুন ফলন গাছ দেখতে পাচ্ছি যে অনেকগুলো ডাল আছে। জি, এগুলো নতুন জাতের, তাই না? জি জি জি। যখন আম ধরবে ওই বৈশিষ্ট্য গুণাগুণ থাকবে অবশ্যই অবশ্যই। এমন এই কেন্দ্রেই কিন্তু আমার আছে যে টপ ওয়ার্কিং করার ফলে যে একই গাছ থেকে আপনি 2 রকম বা 3 রকম গাছ দেখতে পারবেন। আমার যদি উদ্যান উন্নয়ন কেন্দ্র, আপনি এটা সবচেয়ে ভালো দেখতে পারবেন মুক্তা গাছ উদ্যান উন্নয়ন কেন্দ্রে। এই মুহূর্তেই আমার একটা গাছে দেখা হলো যে 4-5 রকমের আম ধরে আছে, মানে এখন আম ধরে আছে। এই খামারের বর্ধিত অংশে এখানে যেরকম বললাম যে এটা মিয়াজাকি বা সূর্যডিম আম, ওইখানে আছে আপনার বাণিজ্যিক মূল্য জন্য বেশি পাওয়া যায়, সেজন্য বাড়ি ফোরাম করা হয়েছে, বাড়ি ফোরাম কাটিংটা করা হচ্ছে। তো এইটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে যেহেতু আমাদের রেগুলার ট্রেনিং প্রোগ্রাম হয়, চাষিরা আসতেছে, কৃষকরা দেখবে, নিজের চোখে দেখার পর বাড়িতে করতে পারে, তাদের মতো করতে পারে। তো এতে আমাদের দেশে বহু গাছ আছে, পুরনো গাছ, বয়স্ক গাছ, যেগুলো হয় না। কোনো আলাদা পরিচয় দরকার আছে টপ কাটিং করার পরে? হ্যাঁ, ঠিকমতো গাছের ইয়েগুলো একটু পরিষ্কার করে দিল। আপনার নর্মাল এই মাটির গাছের কাণ্ডটার মূল যে কাণ্ডটা, সেটার চারিদিকে একটুখানি গর্ত করে একটু কীটনাশক সারটার একটু দিয়ে দিলেই এটা হবে শেষ। আমরা তো সাধারণত কলম গাছে 2 বছরই আম ধরে এবং খেতে পারি, তো টপ কাটিং করলে কি 2 বছর আম ধরবে? 2 বছর বা 3 বছর চলে আসবে। একটু কম বেশি লাগবে নাকি? একটু কম বেশি হতে পারে আর কি। তবে ধরো কথা, এটা গত বছর হয়েছে, এবার এই দেখা যাচ্ছে এরকম সামনের বছর থেকে। যেমন পরিমাণ কি একই ধরবে? হ্যাঁ, পরিমাণ একই ধরবে। এটা কি আপনি সারা বাংলাদেশে আপনি এগ্রো সার্ভিস সেন্টারে এই কর্মসূচি শুরু করেছেন নাকি শুধুমাত্র এই দিনাজপুরে? না, কয়েকটা সেন্টারে চালু হয়েছে, আস্তে আস্তে সেটা আপনার। দিনাজপুর থেকে আমরা এখন যশোরের জুমজুমপুরে উদ্যান উন্নয়ন কেন্দ্রে। দিনাজপুরের মতো এখানেও বিশাল অংশ জুড়ে বাণিজ্যিকভাবে নারিকেল চারা উৎপাদন করা হচ্ছে। এগুলো বয়স এখন কত? এগুলো তো আপনার চারা, তাই না? এগুলো বয়স কত এখন হবে? এগুলো আমরা মোটামুটি নভেম্বর মাস পর্যন্ত চারা আমরা বপন করেছি, তাতে এখন এগুলো এই পর্যন্ত এসছে। কিছু চারা আমাদের এখানে যে ছোট আছে, এগুলো আর যত্ন পেলে এবং বৃষ্টির পানি পেলে এগুলো সামনে বড়। কবে নাগাদ এগুলো সরবরাহ শুরু করবেন? আমাদের এবার যেহেতু এগুলো প্রণোদনায় যাবে, প্রণোদনার ক্ষেত্রে কোন জায়গাতে প্রণোদনা আপনি? এটা সদর দপ্তর থেকে নির্ধারণ করা হবে, সেই ক্ষেত্রে আমরা এখনো বলতে পারবো না কোন জেলায় যাবে। কারা এগুলো নেয়? এটা ডিএই এর মাধ্যমে, এটা ডিএই এর কাছে আপনি দিয়েছেন? জি, আমরা ডিএই এর মাধ্যমে যাব। তো এই যে এই কেন্দ্রের অন্যান্য কার্যক্রমে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো কি? এই চারা উৎপাদন ছাড়া আপনি টিস্যু কালচার কথা বলছিলেন, টিস্যু কালচার কি ল্যাবে কি কাজ হয়? টিস্যু কালচার ল্যাবে আমরা জাগবেরার চারা উৎপাদন করে থাকি, পাশাপাশি আলুর চারা উৎপাদন করে থাকি। মানে প্ল্যান্টলেট থেকে, আলু প্ল্যান্টলেট থেকে আমরা, মানে মেরিস্টেম থেকে প্ল্যান্টলেট করেন? জি।
তো এটা কি তো সারা বাংলাদেশে তৈরি হয়, আপনারা কি পরিমাণ চারা দেন প্রতি বছর? আমার এখানে টিস্যু কালচার ল্যাবটা যেহেতু খুব বেশি বড় না, ছোট, তা আমার এই বছর প্রোগ্রাম আছে ৮০,০০০ প্ল্যান্টলেট উৎপাদন করা। আচ্ছা, আমাদের দেশে তো ইদানিং অনেক নতুন ধরনের ফল সংযোজিত হচ্ছে, আপনার এই কেন্দ্রে বিশেষ কোনো ধরনের ফল কি আছে যে ফলগুলো মানুষ এখনো জানে না কিংবা আপনারা সায়েন্স থেকে চারা করছেন? আমার এখানে আমি যেমন এই বছর আপেল, লং রান, আপেল হচ্ছে এখানে, লঙ্গানো পেয়েছে, লংরানও করেছি, ২০-২৫টা লংরান করেছি। পাশাপাশি আরেকটা করেছি হলো যেটা ক্যান্সারের ক্ষেত্রে খুবই করসেল। বস্তায় আদা চাষ সম্প্রসারণে পৃথক পৃথক কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দেখছিলেন অ্যাগ্রো সার্ভিস সেন্টার নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।